প্রশাসনকে আমি বলছি, আপনারা সামাল দিতে পারবেন না। এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি বলছি, আমরা 5 ভাই ছিলাম, আমরা এখনো 4 ভাই জীবিত। তোতা মির্জা এবং তার পরিবারের আমি স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছি, আমরা আইনি এবং সামাজিকভাবে সকল রকম অন্যায়ের প্রতিবাদ করব এবং এই সংগ্রাম আমাদের চলবে। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোতা মির্জা এবং তার পরিবারের সদস্যদের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই আন্দোলনে আপনারা ছিলেন, আপনারা থাকবেন। তোতা মির্জা এবং তার পরিবার এই সন্ধানপুর ইউনিয়নে গত 50 বছরে যে পর্যন্ত অন্যায় অবিচার তাদের দ্বারা মানুষ হয়েছে, এই প্রতিশোধ, এই আইনি প্রতিশোধ এবং আমাদের এই সামাজিক প্রতিশোধ তাদের বিরুদ্ধে থাকবে। আমরা আজকে থেকে এই পরিবারের বিরুদ্ধে বয়কটে ডাক দিচ্ছি। আপনারা কামারচালার লোক, ওদের বের হওয়ার রাস্তা বন্ধ করে দেন। আপনারা বোয়ালিহাটবাড়ির মানুষ, ওদের রাস্তা বন্ধ করে দেন। আমরা দেখতে চাই আপনারা যেখানে পাবেন সেখানে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিবেন। না পারলে আমাদের খবর দিবেন, আমরা ওদেরকে ধোলাই দিয়ে আমরা প্রশাসনের হাতে তুলে দিব। প্রিয় বন্ধুরা, আমরা বিগত সময় দেখেছি এই খুনি পরিবার ইতিপূর্বে 4টি 5টি খুনের সাথে প্রত্যক্ষভাবে তারা জড়িত। এদের যদি প্রথমেই বিচার হতো কিংবা সামাজিকভাবে আমরা আন্দোলন করে তুলতে পারতাম, তাহলে আজকের এই অবস্থা হতো না। 75 সালে কামারচালার, আপনারা এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদের হাতে আমরা এই লিফলেটটা দিয়েছি। আমরা করজোড়ে অনুরোধ করব, আপনারা কলম সৈনিক, সত্যের পক্ষে আপনারা আছেন, সত্য উন্মোচন করুন। সন্ধানপুরের প্রত্যেকটি মানুষ আপনাদেরকে দোয়া করবে। আমরা চাই মিন্টু হত্যার মাধ্যমে এই সংগ্রামপুর ইউনিয়নে হত্যার রাজনীতি শেষ হোক। আমরা মিন্টু রক্তের লাস্ট রক্ত আমরা দেখতে চাই। আমরা এই পরিবারের বিরুদ্ধে যদি আমরা কোনো আন্দোলনে ডাক দেই, আপনারা আমাদের সাথে থাকবেন। শুধু মিন্টুর জন্য নয়, তোতা মির্জা এবং তোতা মির্জার ফ্যামিলি হচ্ছে মানবতার শত্রু, তারা প্রত্যেকটি মানুষের শত্রু। আমি আশা করি তাদের ব্যাপারে আপনারা সোচ্চার হবেন এবং তাদেরকে যেখানেই পাবেন আপনারা পুলিশের হাতে তাদেরকে ধরিয়ে দেন। পরিশেষে আমরা বলবো, মিন্টুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য আপনি এসেছেন, আপনার বিচারের জন্য এসেছেন। আমি আবারও বলছি, মৃত্যু আমাদের হবেই, মৃত্যুর ভয় আমরা করি না। আমরা 5 ভাই ছিলাম, 4 ভাই আছি, রক্ত থাকা পর্যন্ত এই মির্জা ফ্যামিলি আমরা দেখব। আপনারা আছেন? মিন্টু আমার ছোট ভাই, 26 বছর আগে মিন্টু অ্যাক্সিডেন্ট করে প্রায় মারা গিয়েছিল, এরকম অবস্থা ছিল। হাসপাতালে 3 দিন পর ওর জ্ঞান এসেছে। আমার হাত ধরে বলেছিল, ভাই আমি কি বাঁচবো? আমার সেই ছোট ভাই 26 বছর বেঁচে গেছে। কি অন্যায় ছিল! একটি চরের দাম যদি মৃত্যুকে তার জীবন দিয়ে পরিশোধ করতে হয়, তাহলে মৃত্যুর জীবনের দাম তোতা মির্জা এবং তার পরিবারকে কি দিয়ে শোধ করতে হবে? আমরা বিচার করুন, আপনারা বিচার করুন। পরিশেষে আপনাদের সবাইকে আপনাদের অভিনন্দন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। সাংবাদিক ভাইদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা এই নিউজগুলো করুন, এই নিউজগুলো করুন। আজকে মিন্টুর ভাই হিসেবে আমি বলছি, আরেকদিন আরেক মৃত্যুর ভাই হিসেবে বলবে, এটিকে স্টপ করুন, এটি থামা উচিত। হৃদয়ে রক্তক্ষরণ বলতে পারি না,
বলতে পারি না। আপনারা আমাদের পাশে ছিলেন, আপনারা বিগত সময় ছিলেন, থাকবেন। আমরা এর শেষ দেখতে চাই, এই মির্জা পরিবারের পতন দেখতে চাই, সামাজিক এবং আইনি পতন দেখতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে, এবং মির্জা পরিবারের যে অপকর্ম আছে, আপনারা যদি কেউ তাদের দ্বারা নির্যাতিত হয়ে থাকেন বা হন, আমাকে বলবেন। আমি এই আন্দোলনে সর্বপ্রথম থাকবো। রক্ত আবার দিতে হলে আমি দিব। আমি তবে এই পরিবারকে আমরা দেখে ছাড়বো ইনশাল্লাহ। সবাইকে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাবু ভাইকে। ধন্যবাদ।